অবশ্যই আমরা নির্দোষ সেটা দাবি জানাচ্ছি আমাদের পূর্ণ বহালের জন্য। বিশেষ আদালতে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ করা হলেও উক্ত রায়ের বিরুদ্ধে কোনো আপিলের ব্যবস্থা রাখা হয়নি। ফলে আমাদেরকে আদালত কর্তৃক প্রদত্ত সাজা ভোগ করে কারামুক্ত হতে হয়েছে। যাহারা বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারাবন্ধে আছেন তাদেরকে অনবধি বিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির সুবিধায় অনুরোধ করছি। আমাদেরকে প্রথম গ্রেপ্তার করেছেন 18/5/2009 তারিখে 44 জন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন একই রকম না বিভিন্ন ইস্যু থেকে। তা বলতে হয় যে চৌকুশ সৈনিকগুলোই গ্রেপ্তার করছিল। চৌকুশগুলোই আমি সরকারি বলতেছি, যেমন বিভিন্ন ব্রাঞ্চের আছে, একটা ইউনিটি কিন্তু একরকম না সৈনিক, গাড়ি সেকশন, সিভিল সেকশন, বিভিন্ন সেকশন। তো সেখান থেকে বাসা চৌকুশগুলো সব গ্রেপ্তার করছে। এর পরবর্তীতে আবার রায়ের 1 মাস পূর্বে আরো 8 জন, মোট 52 জন, সর্বোচ্চ 52 জনকে আমাদেরকে বিভিন্ন সাজা এবং 100 টাকা জরিমানা করে। অবশ্যই আমরা নির্দোষ সেটা দাবি জানাচ্ছি আমাদের পূর্ণ বহালের জন্য। আমাদের সবচেয়ে বড় দুটো এভিডেন্স আছে, যে ভিডিও ক্লিপ আমাদের অধিনায়ক সাহেবের স্বাক্ষর ভিডিও চালু করে দেখেন আপনারা কি অবস্থা ছিল, কিভাবে এমনকি শুনেন আমাদের সিও সাথে অধিনায়ক আগে বিচার আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের সন্তানের মতো উনি বিদেশ কান্না করে গেছেন সবাইকে ধরাই দেয়। সেখানে দ্বিতীয় প্রশ্নই আসে এমনকি আমাদের বেতনও দিয়েছে, সই করে গেছে বেতন তোমরা পাবা নিশ্চিত। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিডিআর সদস্যের বিভিন্ন কারাদণ্ড প্রদর্শন হলেও 22 মাসের কারাভোগ অন্তর্ভুক্ত করেনি। বিশেষ আদালতে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ করা হলেও আদালত চলাকালীন কোনো কথা বলার অনুমতি ছিল না বিধায় প্রহসনের বিচারে আমরা নির্দেশ প্রদান করতে পারিনি। উক্ত রায়ের বিরুদ্ধে কোনো আপিলের ব্যবস্থা রাখা হয়নি। ফলে আমাদেরকে আদালত কর্তৃক প্রদত্ত সাজা ভোগ করে কারামুক্ত হতে হয়েছে। আমাদের পরিবারগুলো অত্যন্ত গরিব, যা সকলেরই জানা অবগত আছে। চাকরির উপর নির্ভর করে আমাদের পরিবারগুলো সংসার চালাতে হতো। চাকরি হারা হয়ে বর্তমানে আমরা এক ধরনের মানবতার জীবনযাপন করছি। জুলাই আগস্ট 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলে এই নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের নিকট আমরা 6 রাইফেল ব্যাটালিয়নের জামালপুরের চাকরিচ্যুত এয়ারপোর্ট মিডিয়ার নিম্নবর্ণিত দাবিগুলো পেশ করছি। 1 নম্বর দাবি, বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত রায় নির্বাহী আদেশে বাতিলের জন্য সবিনয় অনুরোধ করছি। 2 নম্বর দাবি, চাকরিচ্যুত 6 রাইফেল ব্যাটালিয়নের সকল সৈনিকদের বকেয়া বেতন ফালাদি ও পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালে আবেদন করছি। নাম্বার 3, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুরো তদন্তপূর্বক দোষীদের বিচারের ব্যবস্থা করা এবং নির্দোষ সবাইকে চাকরিতে পুনর্বহাল করা। নাম্বার 4, পিলখানা হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত পূর্ণ হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ শব্দটি প্রত্যাহার করার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং নাম্বার 5, বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যগণ যাহারা বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারাবন্ধে আছেন তাদেরকে অনবধি বিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির সবিনয় অনুরোধ করছি। অতএব হুজুর সমীপে আকুল আবেদন, উপর উল্লিখিত বক্তব্য সুবিবেচনা করত 6 রাইফেল ব্যাটালিয়ন জামালপুরে কোনো প্রকার বিদ্রোহ সংঘটিত হয়নি। সুষ্ঠু তদন্তপূর্বক সকল চাকরিচ্যুত বিডিআরদের পুনর্বহাল করা একান্ত জরুরি হয়।